আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যা, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম সমালোচনা না করে যেখানে যায় সমাধান হবে আল্লাহর নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যা, সবার আগে মসজিদ থেকে বের হয়ে পড়ে। নবীজি বললেন ঠিক আছে, চলো তাহলে আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। নবী কিছু সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় নবী এবার সালাম দিয়েছেন, আসসালামু কাবলাল কালাম। আল্লাহর নবী বলেন আফসুস সালাম, পরস্পর সালাম দিবা। কোন বাড়িতে যখন ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন। এই শিক্ষাটা কিসের? ইসলামের। জোরে কোন কার শিক্ষা? আজকে যখন আমরা কোন বাসায় ঢুকি হুট করে ঢুকে পড়ি, ঠিক কিনা? কোন বাসায় ঢুকতেছেন, গেটের কাছে যখন যাবেন সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিনবার সালাম দিবেন। জোরে কোন কয়বার? তিনবার সালাম দিবেন। ঘরের ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে চলে যাবেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার আশা রাখি। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী, নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলেন, হে নবী, আপনি ইবাদত করবেন আল্লাহ তাআলার। ইবাদত হবে কার? যখন কার ইবাদত হবে? ইবাদত পাওয়ার যোগ্য কে? যখন ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়া'বুদ রাব্বাকা, আপনার প্রভুর ইবাদত করেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত। আল্লাহর ইবাদত করতে হবে কোন পর্যন্ত? কথা কয় না, মৃত্যু পর্যন্ত। বুঝেন নাই? আল্লাহ তাআলা ঘোষণা করছেন তুমি মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। ইবাদতের কোনো বিরতি নাই। আমরা কাজ করি, কাজের একটা বিরতি আছে, ঠিক কি না? চাকরি করি, চাকরি করতে করতে একটা বিরতি আছে। আপনি যখন যারা গার্মেন্টসে চাকরি করে তাদেরও একটা ছুটি আছে, ঠিক কি না? সরকারি চাকরি করে তাদেরও একটা ছুটি আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা, আমি যে তোমার উপরে ইবাদত দিয়েছি এর মধ্যে কোনো বিরতি নাই। আমি যে ইবাদতগুলা ফরজ করেছি এই ইবাদতগুলা তোমার কোনো বিরতি নাই, মৃত্যু পর্যন্ত চালাইতে হবে, মৃত্যু পর্যন্ত পালন করতে হবে। ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। এবার আসেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন, আপনার দাদা, আপনার বাবা, আজকে হয়তো কিছু বেঁচে আছেন আর কিছু দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক কিনা? আগামী 100 বছর পর আমরা দুনিয়াতে থাকবো কিনা সন্দেহ আছে। যারা বাচ্চারা তারাও মনে হয় থাকবে না, কারণ আজকে তো আমাদের বয়সের গড় আল্লাহ রসুল তিনি আগেই বলে গেছেন 1400 বছর আগে 60 থেকে 70 বছর এটা গড় হায়াত। যারা 80, 90, 100 পায় এরা বোনাস হায়াত পায়। এজন্য আমরা এই দুনিয়াতে চিরকাল থাকতে পারবো না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা এত পরিশ্রম করি, চাকরি করতেছি, ব্যবসা করতেছি, কৃষিকাজ করি, যে যাতে করি সব কিছু এই ক্ষণস্থায়ী এই জীবনে 70 বছর 80 বছর জীবনের মধ্যে, জিন্দেগির মধ্যে একটু সুখে থাকার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এখানে থাকবো কতদিন? 60-70 বছর, ধরেন 80 বছর বা 100 বছর। এই দুনিয়ার শুরু আছে, শেষ আছে। আবার এমন একটা যুগ আল্লাহ তাআলা সময়, একটা কাল শুরু হবে যার শুরু আছে, শেষ নাই। এই যে দুনিয়াতে আমরা আসছি, এখানের একটা শুরু আছে, শেষ আছে। আমরা এই দুনিয়াতে আসছি দুইটা জগৎ পাড়ি দিয়া। যেরকম কয়টা? দুইটি জগৎ পাড়ি দিয়ে আমরা দুনিয়াতে আসছি। একটা হলো রুহের জগৎ, আর একটা হলো মার পেটে আমরা ছিলাম, ঠিক কিনা? এই দুইটা জগৎ আমরা শেষ করে আজকে দুনিয়ার জগতে আছি। আবার এই জগৎ ছাইরা, দুনিয়ার জগৎ ছেড়ে
এই কথা বলে কে? এই জগৎ ছেড়ে আমাদের আরেকটা জগতে যাইতে হবে, কবরের জগৎ, ঠিক কিনা? কবরের জগতেরও শুরু আছে, শেষ আছে। কবরের জগৎ ছেড়ে আমাদেরকে আরেকটা জগতে যেতে হবে, ওই জগতের নাম হলো আখিরাত। ওই আখিরাতের জগতে সেখানে বিচার শুরু হবে। প্রথম বিচার হবে, বিচারের পর কে জান্নাতি কে জাহান্নামী ফয়সালা হয়ে গেলে আর সেখানে কোনোদিন মৃত্যু হবে না। ওই জগতের শুরু আছে, আর কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলতে চাই, আমরা রূহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা রূহের জগৎ থেকে আমাদেরকে মায়ের পেটের জগতে পাঠাইছেন। রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন। সমস্ত রূহগুলাকে একত্রিত করে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা বলো। সকল মানুষকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলা আল্লাহ রব্বুল আলামিনকে সবাই বলেছে, এক বাক্যে বলেছিল ক্বালু বালা। সমস্ত রূহগুলা আল্লাহর সামনে জবাব দিয়েছিল ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। জোরে কোন কি? সমস্ত রূহগুলা একসাথে আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনি আমাদের রব। ওই রূহের জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের জগতের মধ্যে পাঠাইছেন। ওখানে কিছুদিন অবস্থান করিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এখন দুনিয়ার জগতে পাঠাইছেন, ঠিক কিনা? না কোথায় আছেন? এটা কোন জগতে আছেন? কথা কোন তো, কোন জগতে আছেন? না কবরে আছেন? কোথায় আছি? দুনিয়ার জগতে আছি। এই পৃথিবীর জগৎ, এই পৃথিবীর জগতের একটা শুরু আছে, শেষ আছে। এই দুনিয়ার জগতে আমরা যেদিন মার পেট থেকে ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার জগতে আসছি, এই দিন থেকে আমাদের দুনিয়ার জগৎটা শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আবার এই দুনিয়ার জগতের একটা সমাপ্তি ঘটবে, ওটা হলো আমাদের এই যে শ্বাস প্রশ্বাস আমরা নিতেছি, আমাদের ভিতরে আল্লাহ একটা রূহ দিয়েছেন। এই রূহটা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু আমাদের হায়াতের বাতি চাকা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জগতের শেষ হয়ে যাবে। এই জগতের একটা শুরু আছে, শেষ আছে। মার পেট থেকে ভূমিষ্ঠ হলাম, ওদিন থেকে শুরু হয়েছে। আবার এই জগৎ থেকে আমরা চলে যাব যেদিন আমাদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জগৎ থেকে আমাদের একটা কবরের জগতে যাইতে হবে। ওই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে বান্দাকে জিজ্ঞাসা করেছিলেন, বান্দা আলাস্তু বিরব্বিকুম, এ বান্দা বলো আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম, আল্লাহ আপনি আমাদের রব। আপনি আমাদের কি? আল্লাহ আপনি আমাদের রব। ওই রবের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। যখন কই আল্লাহ কোথায় পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন রবের পরিচয় পাওয়ার জন্য। রব কাকে বলা হয়? যিনি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাধর, যিনি রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, যিনি সকালে ধনী বানাইতে পারেন, আবার বিকালে ফকিরও বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই রবের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? আমরা যখন এই দুনিয়ার জগৎটা ছাইরা আরেকটা জগতে যাব, সেটা হলো কবরের জগৎ। ওই কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জিজ্ঞাসা করবেন সেটা হবে রব। কবরের মধ্যে সর্বপ্রথম যে জিজ্ঞাসা করবেন ওটা কি? সর্বপ্রথম প্রশ্ন হবে কি? সবাই বলেন কি? মার রব্বুকা। ওই যে রূহের জগতে আল্লাহ রব্বুল আলামিন একটা স্বীকৃতি নিয়েছিলেন, বান্দা বলো আমি কি তোমাদের রব নয়? রবের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। যে ব্যক্তি ভালো কাজ করবে, আখিরাতের কাজ করবে, ওই ব্যক্তি কবরের মধ্যে রবের পরিচয় দিতে পারবে। ওই ফেরেশতারা যখন ওই বান্দাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সাথে সাথে সে উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার রব হলেন, আমার রব হলেন আমার আল্লাহ। এই রবের পরিচয়। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি? যে ব্যক্তি রবের পরিচয় নিয়ে কবরে যাবে, সে ব্যক্তি বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করবে
মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজির পিকচার, নবীজির ফটো, অথবা ওই মৃত ব্যক্তির কবর থেকে নবীজির কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ করে তৈরি করে দেওয়া হবে। ওই নবীজিকে দেখবে, দেখানোর পর নবীজির ছবি অথবা নবীজির কবর পর্যন্ত, ওই ব্যক্তির কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দেওয়া হবে। এবার মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটার নাম কি, যাকে তোমাদের মধ্যে শেষ নবী হিসেবে পাঠানো হয়েছিল। লোকটা যদি ইমানদার হয়, ওই লোকটা বলবে হুয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকটা যদি ইমানদার হয়, তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে। রব্বি আল্লাহ, সে বলবে আমার রব হলেন আমার আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর সে দিয়ে দিবে আমার ধর্ম হলো ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তর দিবে হুয়া মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আর কেউ না, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন এই 3টা প্রশ্নের উত্তর দিবে, 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ তাআলা আসমান থেকে হাদিসের মধ্যে আসছে, গায়বী আওয়াজ দিবেন আন সাদাকা আবদি, বান্দা আমার সত্য বলেছে। 3টা প্রশ্ন করেছ, বান্দা আমার সত্য বলেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আলবিসু লাহু লিবাসাল জান্নাহ, এই বান্দার পরন থেকে মার্কিন কাপড়, 3 টুকরা মার্কিন কাপড় খুলে ফেলো, তাকে জান্নাতের পোশাক পরায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঠান্ডার মধ্যে, মাটির মধ্যে আমার বান্দার কষ্ট হবে। 3টা প্রশ্নের উত্তর যখন ওই ব্যক্তি দিয়ে দিবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করে বলবেন, ফেরেশতারা আর কাল বিলম্ব করো না, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করছে, শীতের মধ্যে ওযু করতে মন চায় নাই, তারপরে ওযু করছে, আমার ইবাদত করছে, আর কাল বিলম্ব করিও না। আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই বান্দার কবর থেকে ওই যে জান্নাতের দরজা একটা খুলে দাও, জান্নাত থেকে যেন একটু হাওয়া আসে, আর এই বান্দা যেন কবরে শুয়া শুয়া জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কার জন্য হবে? জোরে কোন কার জন্য? নেক বান্দার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও বান্দা, ইবাদতের মধ্যে কোনো তোমার অবসরতা নাই, ইবাদতের জন্য তোমার অবসরতা নাই, তোমার ইবাদত চালায় যাইতে হবে মৃত্যু পর্যন্ত। জোরে কোন কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে। ইবাদতের একটা অংশ হলো নামাজ, ঠিক কি না? নামাজের ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ কি? কথা বলেন কি? নামাজ। নামাজ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ এটা এত পছন্দ করেন, আল্লাহ তাআলা এটা দৈনিক 5 বার ফরজ করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ইবাদতটা অনেক পছন্দ করেন। ইসলামের 5টা মৌলিক বিধানের মধ্যে একটা বিধান হলো নামাজ। আজকের মাহফিল কিসের উদ্যোগে? মসজিদ, বাইতুল আমান জামে মসজিদ। মসজিদ শব্দের অর্থই হলো সেজদার জায়গা। তো আমরা এই যে মাহফিলের আয়োজন করেছি, যুবক ভাইরা আছে যারা এই এলাকার যারা আছেন, মহিলারাও আছে, তো নামাজ এটা পুরুষদের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য পড়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমি যদি সময় পাই শেষে মহিলাদের সম্পর্কে 2-3টা হাদিস রেফারেন্স দিয়ে আমি বলবো। আমি এখন আপনাদেরকে বলতেছি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত তোমার ইবাদত চালায় যাইতে হবে। মৃত্যু পর্যন্ত ইবাদতের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। যারা নামাজ পড়বে 5 বার, তাদের শরীরে কোনো গুনাহের ময়লা থাকবে না। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। এই কথার আমার কোনো কথা না, আল্লাহ রাসূল হাদিস থেকেই বলছি। হাদিসটা আসছে বুখারী শরীফের 528 নম্বর হাদিস। বুখারী শরীফ 528 নম্বর হাদিস। বাংলাতেও বুখারী পাওয়া যায়। মোবাইলে একটা অ্যাপস নামায় সার্চ দিবেন, 528 নম্বর হাদিস চলে আসবে। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন
যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের শরীরে কোনো গুনাহের ময়লা থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 هل يبقي من درنه شيء قالوا لا يبقي من درنه شيء فذلك مثل صلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহর নবীর এই হাদিসটা বুখারী শরীফের 528 নম্বর হাদিসের মধ্যে আসছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আরাআইতুম, নবীজি বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5। নবীজি বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কারোর বাড়ির অথবা ঘরের সামনে, বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে যদি আল্লাহর কোন বান্দা দৈনিক 5 বার গোসল করে, যেরকম কয়বার? দেখেন নবীজি আমাদেরকে কত সুন্দর করে বোঝাচ্ছেন। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কারোর বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ওই নদীর মধ্যে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার গোসল করে, সাহাবীরা বলো, হাল ইউবকি মিন দারনিহি শাইউন, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? আপনারা বলেন 5 বার যদি কোনো ব্যক্তি গোসল করে শরীরে ময়লা থাকবে? কথা কোন থাকবে? নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 বার ওই নদীর মধ্যে গোসল করে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, লা ইউবকি মিন দারনিহি শাইউন, ওগো নবীজি 5 বার গোসল করলে কোনো ময়লা থাকতে পারে না। ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামসি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনো, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন কোনো ময়লা থাকতে পারে না। এটাই হলো 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, এটাই হলো 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকতে পারে না, 5 বার গোসল করলে মোর শরীরে ময়লা থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেও শরীরে গুনাহের ময়লা থাকে না। আল্লাহু আকবার বলেন। 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, আল্লাহর নবী বলেন 5 বার নামাজ পড়লে শরীরে ময়লা থাকবে না, গুনাহের ময়লা থাকবে না। গুনাহ আছে না নাই? আমাদের শরীরে পাপ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই পাপ দূর করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়লে আল্লাহ তাআলা শরীরের পাপগুলা আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়লেও গুনাহ মাফ হয়ে যায়, ওযু করলেও গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসের মধ্যে আসছে, এটা হাদিসের মধ্যে আসছে, হাদিস থেকে বলতেছি। মিশকাত শরীফ একটা প্রসিদ্ধ গ্রন্থ, এই মিশকাত শরীফের 2285 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, যারা ওযু করবে, এই যে ঠান্ডার মধ্যে আপনি ওযু করেন, এই ওযু করলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলা ঝরে যায়। যেরকম সুবহানাল্লাহ। 285 নম্বর হাদিস, কিতাবুত তাহারাত, পবিত্রতার অধ্যায়ের মধ্যে আসছে মিশকাত শরীফ, যে যারা ওযু করবে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহগুলা ঝরে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন মুখ ধৌত করে, চেহারা দিয়ে যে, চোখ দিয়ে যে গুনাহগুলা করছে, বেগানা নারীর দিকে তাকায় থাকলে, যাদেরকে বিবাহ করা জায়েজ আছে, রাস্তাঘাটে বেপরদা হয় আমাদের অনেক মা বোন বের হয়, কথা কোন ঠিক কিনা? ওই দিকে যদি আপনি তাকায় থাকেন, গুনাহ হইছে কি হইছে না? কথা বলেন, হইছে কিনা? নবীজি আরেক হাদিসের মধ্যে বলছেন, চোখের গুনাহ হলো, চোখের জিনা হলো বেপরদা নারীর দিকে তাকায় তাকায় দেখা। এটা হলো চোখের গুনাহ। যেমন ছেলেরা মেয়েদের দিকে তাকাইলে, বেপরদা নারীর দিকে তাকাইলে যেমন গুনাহ হবে, ওইভাবে মহিলাদেরও পর্দা আছে। কই, তাহলে মহিলাদের পর্দা আছে, তাহলে কি পুরুষরাও পর্দা করবে কিনা, বুরকা পরবে কিনা? কথা কয় না।
কয় হুজুর মহিলাদেরও পর্দা আছে, তাইলে মহিলারা পর্দা করে গেলে ছেলেরা তাকাইতে পারবে না, তাহলে মহিলাদেরও যেহেতু পর্দা ছেলেদের উপরে করা দরকার আছে, তাহলে ছেলেরাও কি বুরকা পরে চলবে না? এরকম না। এর ব্যাখ্যা আসছে যে মহিলারা পর্দা করে বুরকা পরে বের হবে, কিন্তু আমরা পুরুষরা আমাদের দৃষ্টিকে অবনত রাখবো, নিচের দিকে রাখবো, কোনো মহিলার দিকে তাকাবো না। আর মহিলারাও যখন রাস্তাঘাটে বের হবে খারাপ দৃষ্টিতে কোনো পুরুষের দিকে তাকাবে না, ওটা তার দৃষ্টিকে সে সংযত রাখবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীজি বলছেন, যখন কোনো বান্দা অজু করলে এই যে চোখের দ্বারা বেগুনা নারীর দিকে তাকাইছে, চোখের দ্বারা টিভির দিকে তাকাইছে, ঠিক কিনা বলেন? এই সমাজের মানুষ তাকায় না। আমাদের এলাকার মধ্যে আছে, চার দোকানে গেলে 5 টাকার চা খা আর 10 মিনিট শয়তানের বাক্সের দিকে তাকায় থাকে, ঠিক কিনা? এখানে আছে নাই? আপনাদের সমাজের মানুষ আলহামদুলিল্লাহ সবাই আল্লাহর ওলি আমাদের এলাকায় আছে। বাজারের মধ্যে যখন চার দোকানে যায় 5 টাকার চা খা আর ওই শয়তানের বাক্সের দিকে তাকায় থাকে। কথা বলেন ঠিক কিনা? ডান হাতে সিগারেট খা আর বাম হাতে 4 কাপ ধরে আছে কিনা? এটা কোন ধরনের মুসলমান? অথচ আল্লাহ তাআলা দিয়েছেন ডান হাতকে ভালো কাজে ব্যবহার করার জন্য। আছে কিনা? আজকে জটিল অবস্থা, মনে কষ্ট নিয়েন না। পৃথিবীর মধ্যে একমাত্র একটা খাবার টয়লেটে বসেও খাওয়া যায়, নামটা কি বলেন তো? এই যে ছোট বাচ্চা উত্তর দিচ্ছে সিগারেট। পৃথিবীর একমাত্র খাবার যেটা টয়লেটে বসেও খাওয়া যায়, এটা হলো সিগারেট। আমি ওই দিকে যাচ্ছি না, কথা একটু ডালপালা বেশি বেড়ে যাচ্ছে। আমি বলতেছিলাম যে চোখের যে গুনাহ হয়, টিভির দিকে শয়তানের বাক্সের দিকে তাকায় থাকলেন, সওয়াব হয়েছে নাকি? কথা কোন সওয়াব হয়েছে? খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ওই চোখ দ্বারা যদি আপনি কোরআনের দিকে তাকায় থাকেন, চোখ দিয়ে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, হাদিসের কোন ইবারত দেখেন, হাদিস শুনতে থাকেন, তাহলে এই সওয়াব হবে। আর শয়তানের বাক্সের দিকে যে আপনি তাকায় থাকলেন, বেগানা নারীর আপনি যে সংবাদ শুনলেন, এর দ্বারা আপনার চোখের গুনাহ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে চোখের গুনাহ হয়েছে, এই চোখের গুনাহ যদি তুমি ঝরাইতে চাও, দূর করতে চাও, তাহলে তুমি ওযু করো। ওযু করলে আল্লাহ তাআলা তোমার চোখের গুনাহকে মাফ করে দেবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা শুনো, এ সাহাবীরা শুনো, তোমরা যে চোখ দ্বারা গুনাহ করছো, এই চোখের গুনাহ তুমি যখন ওযু করবে, হাদিসের মধ্যে আসছে, নবীজি আমার ডাক দিয়ে বলেন, এই যে চোখের যে গুনাহ হয়ে গেছে, এই কথা বলে কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আমাদের যে শয়তানের বাক্সের দিকে তাকায় থাকলাম, বেগানা নারীর দিকে যে আমরা তাকাইলাম, এই যে একটা গুনাহ হয়েছে, নবীজি বলেন এই চোখের গুনাহ যদি তুমি দূর করতে চাও, ওযু করো। ওযু করলে ওযুর পানির সাথে গুনাহগুলা জয়রা পড়ে। যেরকম সুবহানাল্লাহ। এই যে হাত দ্বারা যে আপনার কত গুনাহ হয়, কই হাত দ্বারা কেমনে গুনাহ হয় কিনা? কথা কোন? আমি বিস্তারিত যাচ্ছি না। হাত দ্বারা অনেকে গুনাহ করে, অন্যায় করে, আপনার শক্তি আছে, হাত দ্বারা একজনকে থাপ্পড় মারলেন, জুলুম করলেন, গুনাহ হয়েছে কিনা? কথা কোন? হয়েছে কিনা? আপনার ক্ষমতা আছে, আরেকজন একটু দুর্বল, তাকে যে আপনি থাপ্পড় মারলেন, অন্যায়ভাবে থাপ্পড় মারলেন, এটা গুনাহ হয়েছে কিনা? এই হাত দ্বারা বেগানা নারীর দিকে আপনার হাতটা বাড়াইলেন, গুনাহ হয়েছে কিনা? এই হাত দ্বারা সুদ নিলেন, ঘুষ নিলেন, গুনাহ হয়েছে কিনা? কথা কোন? গুনাহ হয়েছে কিনা? এই যে হাতের দ্বারা গুনাহগুলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের গুনাহগুলা যদি তুমি ঝরাইতে চাও, ওযু করো। ওযু করলে হাতের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, যখন কোন আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি ওযুর মধ্যে যখন হাত দৌত করতে থাকে, হাত দৌত করলে হাতের গুনাহগুলা জয়রা পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। পা দ্বারা আল্লাহর কোন বান্দা যখন গুনাহ করে, এই যে ওযু করলে পার গুনাহটাও মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। পা দ্বারা গুনাহ হয় কিনা? কথা কোন? হয় কিনা? এই পা দিয়ে আপনি হাইটা নাটকের মঞ্চের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? নবীজি এই হাদিসের মধ্যে বলছেন যে as-salatu liwaqtiha, সময় মতো নামাজ পড়া।
عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله আল্লাহর নবীকে ইবনে মাসউদ বলেন আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা নবীজি বললেন as-সালাতু লিওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সাহাবী আবারো জিজ্ঞাসা করলেন ইবনে মাসউদ নবীজিকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা নবীজি বললেন বিররুল ওয়ালিদাইনি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করা আজকে সমাজে আছে কিনা মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে বাহিরে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর সাথে খুব সুন্দর ব্যবহার যখন বাড়িতে আসে মা বাবা যদি কোনো কিছু জিজ্ঞাসা করে জারি মারে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ তাআলা বলেছেন রিদাল্লাহ হাদিসের মধ্যে আসছে রিদাল্লাহ বিরিদাল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টি মা বাবা যদি কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন যেরকম সুবহানাল্লাহ সাখাতুল্লাহ বিসাখাতিল ওয়ালিদাইন আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন মা বাবা কোন সন্তানের প্রতি যদি নারাজ হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন যেরকম নাউজুবিল্লাহ এজন্য পায়ে হাত ধরে বলি আমি ওই দিকে যাচ্ছি না মা বাবার আলোচনার দিকে যাচ্ছি না একটু আনুষঙ্গিক বলতেছি এই হাদিসের মধ্যে 568 নম্বর হাদিস মিশকাত শরীফের আল্লাহর নবীকে ইবনে মাসউদ জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ নামাজের পর উত্তম আমল কোনটা নবীজি বলছেন আল্লাহর কাছে নামাজের পর সবচেয়ে উত্তম আমল হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা আপনি নামাজ পড়তেছেন রোজা করেন হজ দিয়ে করছেন যাকাত দিয়েছেন অনেক কিছু করতেছেন মার সাথে সম্পর্ক ভালো না বাবার সাথে সম্পর্ক ভালো না মার সাথে বাবার সাথে সম্পর্ক ভালো না রাইখা আপনি কিন্তু জান্নাতের আশা করা যায় না ঠিক কিনা বলেন এটার প্রমাণ হলো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহও সন্তুষ্ট হয়ে যাবে মা বাবা যদি আপনার প্রতি নারাজ হয়ে যায় আল্লাহও কিন্তু নারাজ হয়ে যাবে আল্লাহ যদি নারাজ হয় তাহলে কোথায় যাইতে হবে যখন কোথায় জাহান্নামে যাইতে হবে এজন্য মা বাবার কাছ থেকে দোয়া নেবেন মা বাবা যদি আপনার জন্য আল্লাহর কাছে দুটো হাত বাড়ায় যদি আল্লাহর কাছে দোয়া করে হাদিসের মধ্যে আসছে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ ডাইরেক্ট কবুল করে না যখন সুবহানাল্লাহ বিভিন্ন হাদিসের কিতাবে আসছে বিশেষ করে আমি যেটা বলতেছি তিরমিজি শরীফের 2য় খণ্ড থেকে বলতেছি 3 শ্রেণীর দোয়াকে আল্লাহ কবুল করে একটা হলো সবার দোয়াই তো আল্লাহ কবুল করে বিশেষ করে 3 ব্যক্তির দোয়াকে আল্লাহ তাড়াতাড়ি কবুল করে যখন সুবহানাল্লাহ এক প্রকার হলো মা বাবার দোয়া মা বাবা যখন সন্তানের জন্য দুটো হাত বাড়ায় দেয় আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নেয় যখন সুবহানাল্লাহ ছেলে যদি বিদেশে থাকে অথবা ছেলে যদি ঢাকায় থাকে কোনো বিপদের মধ্যে পড়ে সর্বপ্রথম সংবাদ পাই কে যখন মার কলবের মধ্যে বারবার উদয় হয় আমার সন্তান মনে হয় বিপদে আছে কথা কোন ঠিক কিনা মাকে আল্লাহ তাআলা এমন একটা দিল দিয়ে তৈরি করছে এই মাকে তুমি কিভাবে কষ্ট দাও মাকে তুমি কিভাবে কষ্ট দাও এই মায়ের পেটের মধ্যে তো তুমি 10 মাস 10 দিন ছিলা কথা কোন ঠিক কিনা মার পেটের মধ্যে তুমি যখন ছিলা মা কত কষ্ট করছে ঠিক কিনা বলেন মা আমাদের জন্য কত কষ্ট করছে মা শীতের দিনে ঠান্ডা জায়গায় ঘুমাইছে ঠিক কিনা বলেন আমাদেরকে ভালো জায়গায় রাখছে মার পেটে যখন আমরা ছিলাম মা রাত্রিবেলায় ঘুমাইতে পারে না সন্তানটা যখন বড় হয়ে যায় ঠিক মতো ঘুমাইতে পারে না মা কোনোভাবে কষ্ট কইরা একটু ঘুমাইছে ওই ঘুমের মধ্যে পেটের মধ্যে যে বাচ্চা আছে বাচ্চাটা একটু পা ডালারা দিছে মার কলিজায় লাথি লেগেছে কথা কোন ঠিক কিনা মার
বলি যায় লাথি লাগার সাথে সাথে মার ঘুম ভেঙে গেছে, কথা কোন ঠিক কিনা? চোখ দিয়ে পানি বের হওয়া শুরু করছে, ফুফায় ফুফায় কান্না করতেছে, বালিশ ভিজে গেছে, ঠিক কিনা? আজকে এই সন্তান এই মার পেট থেকে আসলা, আইসে আজকে সুদিন পায়া মাকে ভুলে যায় এমন সন্তান আছে কিনা? মা বাবাকে বাড়িতে রাইখা মা বাবা ঠিক মতো চলতে পারে না, মা বাবা ঠিক মতো ঘুমাইতে পারে না, পানির দরকার, মা বাবার খেদমত দরকার, বউকে লয়া বাসায় থাকে এমন লোক আছে কিনা? এটা তুমি কিভাবে করলা? তোমার মা তোমাকে বড় করছে, তুমি যেন শেষ বয়সে তোমার মা এবং বাবার খেদমত করতে পারো, ঠিক কিনা বলো? কথা বলেন। মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দান করার একটা উদ্দেশ্য এটাও থাকে, আমি যখন শেষ বয়সে আসব আমার সন্তানটা আমার জন্য খেদমত করবে, ঠিক কিনা বলেন? অনেক উদ্দেশ্যই থাকে, এর মধ্যে মা বাবার একটা উদ্দেশ্য থাকে, ছেলে হোক অথবা মেয়ে হোক, এই সন্তানগুলা যখন বড় হবে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, চলতে পারবো না, ওজোর পানির দরকার হবে, খেদমতের দরকার হবে, সন্তানগুলা আমার জন্য খেদমত করবে, ঠিক কিনা? কিন্তু আজকে মাকে আমরা ভুলে যাই, মাকে ভুলে যাই। বলেন আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তুমি কিন্তু খোদার জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? এই হাদিসের মধ্যে নবীজি বলছেন, বিররুল ওয়ালিদাইনি, নামাজের পর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? জোরে কোন কোনটা? মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আমি হাদিস থেকে আরো বলতে পারবো, আমি একটু টাইনে যাইতেছি, আরো অনেক কথা আমার ভিতরে আছে, টাইনে যাচ্ছি। এর পরবর্তীতে আমি বলতেছি আপনাদেরকে, এই যে নামাজ, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহ ইবাদত করতে বলছেন। নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, নামাজ, সাহাবায়ে কেরাম এই নামাজকে কত গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম নামাজকে অনেক গুরুত্ব দিয়েছেন। তাদের কাপড় ছিল না, সুন্দর পরিবেশ ছিল না, ভালো মসজিদ ছিল না, সুন্দর পরিবেশ ছিল না, তারা ওই সমস্ত পরিবেশের মধ্যেই নামাজ পড়তেন, কথা বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মসজিদ টাইলস হয়েছে, মসজিদের সুন্দর ব্যবস্থা হয়েছে, শীতের দিনে গালিচা ব্যবহার করা হয়, কথা কোন ঠিক কিনা? মুসল্লিদের জন্য সমস্যা না হয়, এসি লাগানো হয়েছে, ফ্যান লাগানো হয়েছে, কত কিছু, কত সুন্দর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম তিনাদের কেমন অবস্থা ছিল, কাপড় ছিল না, তারপরেও মসজিদে যাইতেন। হাদিসের মধ্যে আসছে, নবীদের একজন সাহাবী যার নাম ছিল আব্দুল্লাহ আনসারী, যেরকম নাম কি? সবাই বলেন নাম কি? এই আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির পিছে নামাজ পড়তেন, কিন্তু তিনি অনেক দরিদ্র সাহাবী ছিলেন, তার নামাজ পড়ার মতো কাপড় ছিল না, শুধুমাত্র নামাজ পড়ার মতো একটা কাপড় ছিল। যেরকম কয়টা? একটা কাপড় ছিল। নামাজ পড়ার জন্য ভালো কাপড় লাগে। এখান থেকে একটা মাসআলা বুঝে নেন, যেই কাপড় পরে আপনি ভদ্র সমাজে যাইতে পারেন না, ভালো মানুষের ওখানে যাইতে পারেন না, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারেন না, বাজারে যাইতে পারেন না, এমন পোশাক পরে নামাজ পড়া মাকরুহ। যেই পোশাক পরে আপনি কোথায় যাইতে পারেন না, ভদ্র সমাজে যাইতে পারেন না, এমন পোশাক পরে আজকে আমাদের মুসলমান কি করে? যারা নামাজ পড়ে সবচেয়ে সিরা ফারা তালিযুক্ত কাপড় নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? সবাই না, কিছু মানুষ আছে। আমার মসজিদের মুসল্লি আমি একটা দেখলাম, ধনী মানুষ, সিরা ফাটা কাপড় নিয়ে নামাজ পড়ে। একদিন ডাক দিলাম, ভাইজান আপনার পাঞ্জাবি না থাকলে আমি বানাই দিব, তাও সিরা ফাটা পাঞ্জাবি নিয়ে মসজিদে আসবেন না। বললাম এটা দিয়ে কিন্তু নামাজ মাকরুহ হয়ে যা। এজন্য যেটা পয়রা আপনার অন্য জায়গায় যাইতে পারেন না, বেবাই বাড়ি আপনি যখন যান, ছেলের শ্বশুর বাড়ি যান, মেয়ের শ্বশুর বাড়ি যান, তখন সুন্দর সুন্দর পোশাক পরেন, আর মসজিদে যান তালি ফাড়া কাপড় দিয়ে, কথা কোন ঠিক কিনা? এটা কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন যান সিরা ফাটা কাপড় নিয়ে, আর বেনির সাথে সাক্ষাৎ করতে যান ভালো কাপড় নিয়ে, আছে কিনা? কথা কোন আছে কিনা? ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন, নামাজ পড়ার মতো তার তেমন কোনো কাপড় ছিল না। এজন্য আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে যাইতেন, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ।
সবার আগে মসজিদে যাওয়ার দরকার ছিল, সবার পরে বের হওয়ার দরকার ছিল, কিন্তু নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার পরে মসজিদে যা, সবার আগে মসজিদ থেকে বের হয়ে পড়ে সাহাবায়ে কেরাম এটা নিয়ে আলোচনা শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যা। নবী বললেন, এটা না যাই না সমালোচনা করার দরকার নাই, কথা কোন ঠিক কিনা? চলো, সে সবার পরে মসজিদে কেন আসে, সবার আগে মসজিদ থেকে কেন বের হয়ে যা। আজকে আমাদের বাঙালিদের, বাংলাদেশের মানুষের একটা স্বভাব আছে, একজনের দোষ থাকতে পারে, কি কারণে তার সমস্যা আগে তাকে জিজ্ঞাসা করা দরকার, ঠিক কিনা? কিন্তু আমরা তার কাছে জিজ্ঞাসা না করে আগে সমালোচনা শুরু করি, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যা, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসে। সাহাবায়ে কেরাম সমালোচনা না করে যেখানে যায় সমাধান হবে, আল্লাহর নবীর কাছে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে যা, সবার আগে মসজিদ থেকে বের হয়ে পড়ে। নবীজি বললেন, ঠিক আছে, চলো তাহলে আমরা একদিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাই। নবী কিছু সাহাবীদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় নবী এবার সালাম দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহর নবী বলেন, আফসুস সালাম, পরস্পর সালাম দিবা। কোন বাড়িতে যখন ঢুকবেন তখন সালাম দিয়ে ঢুকবেন। এই শিক্ষাটা কিসের? ইসলামের। জোরে কোন কার শিক্ষা? আজকে যখন আমরা কোন বাসায় ঢুকি, হুট করে ঢুকে পড়ি, ঠিক কিনা? কোন বাসায় ঢুকতেছেন, গেটের কাছে যখন যাবেন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনবার সালাম দিবেন। জোরে কোন কয়বার? তিনবার সালাম দিবেন। ঘরের ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে চলে যাবেন। একবার তো সালাম দেয় না, বরং বাড়ির কাছে, ঘরের কাছে যায় শুধু বলে আছে কিনা। এটা কি ইসলামের শিক্ষা? কথা বলেন, ইসলামের শিক্ষা? এরকম ভাবে আজকে মুসলমান সন্তানদেরকেও সালাম শেখায় না, ঠিক কিনা? যদি আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার শ্বশুর আসে, যখন বিদায় নেয়, বিদায়ের সময় সন্তানকে বইলা দেয়, তোমার নানা যাচ্ছে, টাটা দাও। কথা কর, ঠিক কিনা? কি শেখা? টাটা দাও শেখায় কিনা? তোমার নানি যাচ্ছে, তাকে টাটা দাও। এটা কি এই সব? এটা তো মুসলমানের শিক্ষা হইতে পারে না। মুসলমানের শিক্ষা হলো সন্তানকে সালাম শিক্ষা দিবে, বলবে তোমার নানা, তোমার নানি আসছিল, তারা চলে যাইতেছে, তুমি সালাম দাও আর বলো তাদের কাছ থেকে দোয়া নাও। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারী আর সালামের যে কত কোয়ালিটি আছে কিনা, কথা কোন আছে কিনা? আসসালামু আলাইকুম আছে কিনা? স্যারকে সালাম দেয়, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম আছে কিনা? অথচ সালাম শুদ্ধ করে দিতে হবে। সবাই বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুদ্ধ করে সালাম দিতে হবে। আল্লাহর নবী বলতেছিলাম, আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেছে, যায়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায় সালাম দিছে। সালাম দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়িতে আছো কিনা? আব্দুল্লাহ আনসারী নবীজির পরিচিত কণ্ঠটা শুইনা বেকারার হয়ে গেছে। এখন কি করবে? নবী তো এই সালামটা কার সালাম? যে যাকে ভালোবাসে তার কথা শুনেই বুঝতে পারে, ঠিক কিনা? অথচ চেহারা দেখে নাই, ফোনে কথা বলে। যাদের অভ্যাস আছে বেগানা নারীদের সাথে কথা বলা, ঠিক কিনা বলেন? কথা কয় না, তার আওয়াজটা তার কাছে খুব ভালো লাগে, ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারীর যখন কানের মধ্যে আওয়াজ গেছে, আসসালামু আলাইকুম এর আওয়াজটা যখন আব্দুল্লাহ আনসারীর কানে গেছে, তিনি চিনতে পারছেন লোকটাকে। তিনি তাড়াতাড়ি আসছেন, গেটের কাছে আইসা বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে প্রতি উত্তর দিয়েছেন, সালামের জবাব দিয়েছেন। এবার নবীর সামনে আসছে, আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কি খেদমত করতে পারি? নবীজি বললেন, আমার কোনো খেদমত করতে হবে না, আমি একটা বিষয় তোমার কাছে জানতে আসছি। সাহাবীরা আমাকে বলছে, তুমি সবার পরে মসজিদে যাও, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, কারণটা কি? সবার পরে মসজিদে যাও, আবার সবার আগে বাইরে হয়ে আসো, কারণটা কি?
এটা আমাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে। কথা বুঝতেছেন? সবার পরে তুমি মসজিদে কেন যাও, আবার সবার আগে কেন বাইর হও? কারণ কি? তারা ফলো করছে কয়েকদিন যাবত এরকম করতেছ। এই কথা যখন বলছে, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি বের করে দিছে। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আনসারী কেন কান্দো? আমি তোমাকে কি জন্য কোনো কষ্ট দিয়েছি কিনা? তুমি কেন কাঁদতেছ? একটা প্রশ্ন করলাম, তুমি মসজিদে সবার পরে যায় সবার আগে কেন বের হয়ে আসো, এটা জিজ্ঞাসা করলাম, আর তুমি চোখের পানি ছেড়ে দিলা। আমি কি তোমাকে কষ্ট দিয়েছি কিনা? আব্দুল্লাহ আনসারী আরো হাউমাউ করে কান্না করতেছে আর কান্না করতেছে, কান্না থামে না। নবীজি বলেন, আব্দুল্লাহ আনসারী থামো থামো, কান্না থামাও। তোমার দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। আমি নবী তোমার আখিরাতের জিম্মাদারি গ্রহণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবী তোমার আখিরাতের জিম্মাদারি গ্রহণ করলাম। কাহিনীটা বলো। নবীকে এবার আব্দুল্লাহ আনসারী বলতেছে, ও নবী, দুঃখের কথা আমি আর কি বলবো। আমার নামাজ পড়ার মতো কাপড় হলো একটা। জোরে কোন কয়টা? এই কাপড় পরে আমি নিজেও নামাজ পড়ি। আমার দুঃখের কপাল আপনার পিছে। ও নবী, আপনার পিছনে নামাজ না পড়লে আমার ভাল লাগে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার নামাজ পড়ার মতো কাপড় হলো একটা। জোরে কোন কয়টা? আজকে আমাদের কাপড়ের অভাব নাই, সুখের অভাব নাই। কত নামাজ আমরা ছাইরে দেই, কথা কর ঠিক কিনা? অথচ সাকার নামক দুজকের মধ্যে এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে সাকার নামক দুজকে যাইতে হবে। সেখানে যে আপনার আযাব হবে সহ্য করতে পারবেন? পারবেন? কতক্ষণ পারবেন? জান্নাতীরা যখন জান্নাতে যাবে, যাওয়ার পর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক দুজকে তোমরা কেন আসছো? তারা বলবে, কয়েকটা কারণ বলবে, আমরা সাকার নামক দুজকে আসছি। এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে আজকে সাকার নামক দুজকে আসতে হচ্ছে। এই জন্য আমরা সাকার নামক দুজকে আসছি। যখন কই তাহলে সাকার নামক দুজকে যাওয়ার এক নাম্বার কারণ হলো কি? কথা বলে না। দুজকের যে কয়েকটা দুজক আছে, এর মধ্যে একটা দুজকের নাম হলো সাকার। এই সাকার নামক দুজকে যাইতে হবে। যারা নামাজ পড়বে না তাদেরকে সাকার নামক দুজকে যাইতে হবে। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছাইরা দিয়েছে, কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ার মতো আমার একটা কাপড়, এই কাপড় দিয়ে আমিও নামাজ পড়ি, আমার বিবিও নামাজ পড়ে। আমার বিবি, আমি যখন আসি বিবিকে গর্তের মধ্যে নামায়া আমি মসজিদে আসি, আর আমার বিবি ওই ভিতরে একটা গর্তের মধ্যে অবস্থান করে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোনো সময় বলি নাই আমার নামাজ পড়ার মতো শুধু একটা কাপড়। এই জন্য নবীজি, আমি সবার পরে মসজিদে যাই, তাড়াতাড়ি নামাজ পড়া এই কাপড়টা যখন আমি চেঞ্জ করে দেই, এই কাপড়টা পাল্টা ওই গর্তের মধ্যে আমার বিবিকে দিয়ে দেই। ওই বিবি কাপড়টা পয়রা তারপরে নামাজে দাঁড়ায় যা। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জন্যই আমি তো সবার পরে মসজিদে যাই, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি। আল্লাহু আকবার বলেন। নবীজি চোখের পানি ছাইরা দিয়া বলতেছে, এ আব্দুল্লাহ আনসারী, এত কষ্ট করে নামাজ পড়তেছ, আমি নবী কথা দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করে তোকে জান্নাতে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করে নামাজ পড়ছেন। আর আজকে আমাদের কাপড়ের অভাব নাই, সুখের অভাব নাই, মসজিদ সুন্দর, কিন্তু আমরা মসজিদে যাই না। কথা বলেন ঠিক কিনা? হুজুর চলে আসছে, আমি হুজুরকে বসায় দীর্ঘক্ষণ আর কথা বলবো না। আমি আপনাদেরকে কয়েক মিনিট
আর একটা আমলের কথা বললেই আমি আমার আলোচনা এখনই শেষ করে দিব, শুনবেন তো ইনশাআল্লাহ। সূরা ইখলাস চিনেন? কুল হু আল্লাহর সূরা, কথা বলেন চিনেন কিনা? এটার উপরে 3টা হাদিস সংক্ষেপে বলবো, শুনবেন? হুজুরকে বসায় তো আসলে জি আসলে একটু সময় দীর্ঘ হলে সমস্যা আছে। এই মাহফিল তো প্রতিদিন হয় না, উনি আছেন, হুজুর দ্বিতীয় বক্তা কথা বলবেন, প্রধান বক্তা অবস্থান করতেছে। আমি কয়েক মিনিটে 3টা হাদিস আমি বলে দেব তিরমিজি শরীফ থেকে। সূরা ইখলাস এই আজকের এই মাহফিল থেকে এটার আমল যদি নিয়ে যাইতে পারেন, এই মাহফিল কবুল হওয়ার জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আমি কিন্তু কিচ্ছা বলি নাই, এটা একটা আনুষঙ্গিক কিচ্ছা বলছি, এতক্ষণ যা বলছি কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা? এবার বলতে চাই একটা আমল নিয়ে যান, ছোট্ট একটা সূরা। অনেকে আমরা কোরআন পড়তে পারি না, ঠিক কিনা? অনেকে আমরা কোরআন পড়তে পারি না, যে আল্লাহ তাআলা শুধু বড় বড় সূরা নাজিল করেছেন তাই না, ছোট ছোট সূরা আল্লাহ নাজিল করেছেন। এটার যে কি পরিমাণ ফজিলত, তিরমিজি শরীফের 2898 নম্বর হাদিস, 2898 নম্বর হাদিস, অর্থাৎ 2898 নম্বর হাদিস। বাংলা তিরমিজি যারা আরবি পড়তে পারেন না, একটা অ্যাপস নামায়া ওখানে ডাউনলোড করে সার্চ দিবেন, 2898 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার, জোরে কোন কয় শতবার? 200 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি কম? এই আমলটা কি অনেক বড় আমল না? শুনছেন কোনোদিন? অনেকে শুনতে পারেন, অনেকে নাও শুনতে পারেন। সহিহ একটা কিতাবের হাদিস,